বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্গিস লাইফস্টাইল ব্লগ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমি আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ভিডিওটা সকাল থেকেই করতেছি। সকালে নাস্তার জন্য আমি আজকে বানাবো এই যে আলু ডিমের অমলেট। আর এখানে তার জন্য যা যা লাগতেছে, ধনিয়া পাতা, টমেটো, পেঁয়াজ কুচি, আর গিয়ে কাঁচামরিচ, তো আর গোলমরিচের গুঁড়ো। তো আমি রান্নায় চলে যাচ্ছি। তো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো সয়াবিন তেল দিয়ে রান্না করা যায়। তো তেল গরম হয়ে গিয়েছে, আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি আলু দিয়ে দেবো একসাথে একটু আমি ভেজে নিব। দিয়ে দিচ্ছি লবণ, একটু মজে আসুক। এখন দেবো গিয়ে টমেটো কুচি, কাঁচামরিচ, আমি লাল মরিচের গুঁড়াও দিব সামান্য পরিমাণ, যেহেতু গোলমরিচের গুঁড়ো দেবো সেজন্য, যা একটু কালারের জন্য। হাফ চামচের কম দিলাম। একটু ভালো করে ভেজে তারপর আমি পানি দিয়ে দিব। আবার ঢেকে দিচ্ছি। তো ভেজে এসেছে, তো হালকা ভাজা হয়ে গিয়েছে। তো আমি এখন পানি দিয়ে দিব। আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যাবে। তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এটা বলক আসলে তারপর গিয়ে আমি ডিম দিয়ে দিব। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। খুবই ভালো লাগে পরোটার সাথে, যে পটেটো অমলেটের রেসিপিটা খুবই ভালো, মজাদার অনেক। আপনারা সবাই একবার ট্রাই করে দেখবেন। আমি ঢেকে দিচ্ছি। তো বলক চলে এসেছে, আমি ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা আমি এভাবে একটা একটা করে দিব। আমি ঢেকে দিচ্ছি। আমি জালটা কমিয়ে দিব, একদম মিডিয়ামে দিব। এখানে যে ছিদ্রটা আছে এটা আমি বন্ধ করে দিব, কারণটা যাতে ভাপে ভিতরে ডিমটা উপরে কুসুমটা সিদ্ধ হয়ে যায় সেজন্য। তো হয়ে গিয়েছে প্রায়। তা আমি কি ধনিয়া পাতা দিয়ে দিব। দিয়ে আমি এখন চুলাটা অফ করে দিব। এটা হয়ে এসেছে। আমি এখন পরোটা বানিয়ে নিব। পরোটা আমি রাত্রেই বটে রেখেছি, শুধু এখন বেলে ভেজে নিব। রাত্রে আমি এটি গুছিয়ে নিয়েছি।
তারপরে হচ্ছে কি আমি পরোটা বটে তারপর হচ্ছে কি আমি ফ্রিজে রেখে দিই, নর্মাল ফ্রিজে, যাতে সকালে উঠে একটু কষ্ট কম হয়। আর তাছাড়া সবসময় তো সকালে উঠে বানানো যায় না, অন্য কাজ থাকে, সেজন্য আমি ঢেকে দিচ্ছি। তা আমি নামিয়ে নিব আর 5 মিনিট রেখে। তো আমি পরোটা বেলে নিব। পরোটাগুলো আমি আগেই বটে রেখেছিলাম রাত্রে, তো এভাবে করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে সকালে উঠে একটু ঝামেলা কম হয়, কষ্ট কম হয়, সেজন্য। তো আমি এগুলো বেলে নিব। পাখিগুলো খুব সুন্দর করে ডাকছে কিচির মিচির করে, এই যে। সকালবেলা পাখিটা খুব ভালো লাগে। আমার ছেলে ঘুমাচ্ছে, মিঠু ঘুমাচ্ছে এখানে। আমি পরোটাগুলো বেলে নিচ্ছি। A few moments later. এ তো আপনাদের ভাইয়া হচ্ছে নাস্তা করতে বসে গিয়েছে। ভালো হয়েছে? রুটি দিয়ে ভালো লাগে না? One hour later. তো আমি দুপুরে রান্নায় চলে এসেছি, আর এদিকে আপনাদের ভাইও বাজার নিয়ে এসেছে। বাজার বলতে হচ্ছে মাছ ছিল না আমার, তো কাতল মাছ, আর হচ্ছে কি বায়লা মাছ, আর এখানে হচ্ছে খাসির গোশ, আর হচ্ছে কি আমি ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছি। আর রান্না করব হচ্ছে সবজি, এই যে ডাঁটা আর আলু, এটা আমি কেটে নিয়েছি। এটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আর কি রান্না করাতে দেখা যাক। তো আমি রান্নায় চলে যাচ্ছি। তো আমি হচ্ছে রান্নায় চলে এসেছি। আমি আগে মাছ ভেজে নিব, কাতল মাছ। তো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, ধুয়ে ভেজে নিব। প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি। তো মাছে আমি হলুদ, মরিচ, লবণ সব মেখে নিয়েছি, তো আমি দিয়ে দিচ্ছি। আমি এখন হচ্ছে মাছের মশলা কষিয়ে নিব, আর এ পাশে হচ্ছে মাছ ফ্রাইটা হচ্ছে। তো আমি এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর হচ্ছে টমেটো। তা আমি একসাথে একটু ভালো করে ভেজে নিব। তারপর হচ্ছে আমি আদা রসুনের পেস্ট দিব, এটা একটু ভালো করে মজে আসুক। তো আমি মাছ উল্টিয়ে দিচ্ছি, এক পাশ হয়ে গিয়েছে। একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দিব, বাটা 1/2 চামচ, রসুন বাটা 1 চামচ, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। তো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। মরিচ গুঁড়ো দিব আমি 1.5 চামচ। হলুদ গুঁড়া 1 চামচ, লবণ স্বাদ মতো। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি।
তো ঢেকে দিচ্ছি আমি। তো আমার মাছের মশলা কষানো হয়ে গিয়েছে। আমি মাছ দিয়ে দিচ্ছি। তো মাছ আমি দিয়ে দিয়েছি। তো এখন আমি একটু ভালো করে একটু কষিয়ে তারপর পানি দিয়ে দিব। ঢেকে দিচ্ছি আমি। পানি দিয়ে দিচ্ছি আমি। পানি কম দিলেই হবে, কারণ যেহেতু ভেজে নিয়েছি মাছটা। এখন আমি টমেটো দিয়ে দিব কেটে। তো এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো যেহেতু আগে দিয়েছি সেজন্য এখন অল্প দিলেই হবে। দিয়ে দিব কাঁচামরিচ। বাস এখন ঢেকে দিব। ঝোলটা টেনে আসলে তারপর হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। তো আমি হচ্ছে এখন ডাটা তরকারিটা বসিয়ে দিব। তো প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর হচ্ছে চিংড়ি মাছ। একটু ভালো করে ভেজে তারপর হচ্ছে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আর এপাশে মাছও হয়ে গিয়েছে, তো আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমি চুলাটা এখন অফ করে দিব। পানি দিয়ে দিচ্ছি। মশলাটা পুড়ে যাচ্ছে। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1/2 চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, মরিচ গুঁড়া 1/2 চামচ, হলুদ গুঁড়া 1/2 চামচ। ডাটা তরকারিতে একটু মশলা কমই দিতে হয়। তো এখন মশলাটা কষানো হলে আমি ডাটা দিয়ে দেবো। তো আমি ঢেকে দিচ্ছি। তো মশলা কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি ডাটা দিয়ে দিচ্ছি। আমি আলু আর ডাটা ধুয়ে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি টমেটো। ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে তারপর হচ্ছে কি আমি পানি দিয়ে দিব। তুমি ঢেকে দিচ্ছি। তো কষানো হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি আমি। আর একটু লাগবে। ব্যাস এই ঝোলটা টেনে আসলে আমি হচ্ছে ধনিয়া পাতা দিব, দিয়ে তো নামিয়ে ফেলবো আমি। তো আজকের মতো আমার দুপুরে রান্না শেষ। তো আমরা দুপুরে খাবার খেতে বসে যাব। আমাদের দুপুরে খাবারে মেনুতে হচ্ছে এই যে কাতল মাছ ভুনা করেছি টমেটো দিয়ে, আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি, ডাটা রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, সে ভাত। আমরা এখন খাবার খেতে বসে যাব। সকালে কথা বললাম
বইলা পেপার আছে, টেনশন করিয়েন না। ও এই মুন্নার নিয়ে ডাক্তার দেখাইছে না? সমস্যা কি? তো বিকেলের জন্য হচ্ছে কফি বানিয়ে নিয়েছি। আমি এই তো গরম পানি দিয়ে দিয়েছি, কফি বানাচ্ছি, আমরা সবাই কফি খাবো। তো আমি দিয়ে দিচ্ছি দুধ। শোন, তুমি খাবা কফি? মিঠু তুমি খাবা? মিঠু খাবে তো কফি? মিঠু, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মিঠু খাবে। তুমি কফি খাবে? আমাদের মিঠু কফি খাবে। যে মিঠু বসে আছে, এই যে মিঠু বসে আছে, মিঠু কফি খাবে। কফি খাবে মিঠু? এই যে মিঠু বসে আছে, মিঠু খাবে কফি। আমি চিনি খাই না, আমারটা আমি চিনি দিব না। নাও তোমার কফি নাও। সোহান নাও। মিঠু কোথায়? মিঠু, মিঠু দেখেন আমাদের মিঠুর দুষ্টামি দেখেন, দেখেন মিঠু কোথায় ঢুকছে। মিঠু, 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 এই যে মিঠু। আমি হচ্ছে গিয়ে আজকে ম্যাঙ্গো কুলফি বানাবো। তো ম্যাঙ্গো কুলফির জন্য যা যা লাগছে সেটা হচ্ছে, এখানে আমি 4টা আম নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে যে আমরা ফ্রিজের ভিতরে ডিম রাখি, সেই ডিম রাখার শাঁসটা এটা আমি ফ্রিজে বসিয়ে দিব। এটার উপরে আমগুলো এভাবে আমি বসিয়ে দিব, এভাবে করে, যাতে পড়ে না যায় সেজন্য। আর লাগবে হচ্ছে কি, আমি এখানে দুধ নিয়েছি। আমি 1 লিটার দুধ আমি এভাবে জাল করে ঘন করে নিয়েছি, এটা আরও ঘন হবে। তো আর একটু বলক আসলে আমি চিনি দিয়ে দিব। তো এটা একদম ঘন করে নিতে হবে। তো এটা আর একটু ঘন হোক, তো আমি চিনি দিয়ে দিব। তো আমি আমগুলো কেটে নিচ্ছি। তো আমগুলো কেটে নিচ্ছি আমি সুন্দর করে। তো এভাবে এইটা ফেলে দেওয়া যাবে না, এটা রেখে দিতে হবে। তো আমি সুন্দর করে এখান থেকে ভিতর থেকে আটিটা ছাড়িয়ে নিব। আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, একটা বাটি নিয়ে নিয়েছি। আস্তে আস্তে করতে হবে। তো এভাবে করে তো আমি এটাকে রেখে দিচ্ছি এখানে। আমি এখান থেকে এগুলো ছাড়িয়ে নিব, এগুলো ফেলে দিব না, এগুলো ছাড়িয়ে এবার আমি আমের ভিতরে বসিয়ে দিব। আবার এভাবে করে আমি আরেকটা করে নিচ্ছি। আস্তে আস্তে করতে হবে, যাতে আমের ভিতরে একটু কেটে না যায়, এটা খেয়াল রাখতে হবে। এভাবে একটু ঘুরিয়ে দিলে এটা ছুটে আসে। তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে, তো আমটা এই আটিটা টেন দিলে চলে আসবে এভাবে। তো আমি আরেকটা এখানে রেখে দিচ্ছি। আমি আবার ছাড়িয়ে নিচ্ছি এগুলো।
তো হয়ে গিয়েছে, দেখুন আমি দুধটা ভালো করে একটু জ্বালিয়ে নিচ্ছি। এগুলো ফালানো যাবে না, এগুলো লাগবে আবার। আমি এখন চিনি দিয়ে দিব। আমি চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, বেশি একটা লাগবে না, যেহেতু মিষ্টি সেহেতু চিনিটা বেশি লাগবে না, এটা একটু ঘন হবে। তো আমি দুধ ঢেলে নিয়েছি এই যে বাটিতে, গরম দুধ। আর এখানে আমি পানি রেখেছি, ঠান্ডা পানি। তো এখানে তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য আমি পানিতে বসিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় দুধটা, সেজন্য। দুধ ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এখন দিয়ে দিব। আগে আমি এই যে জামটা আগে দিয়ে দিচ্ছি। আমি যে দুধ দিয়ে দিচ্ছি। তো হয়ে গিয়েছে আমার আম কুলফি রেডি। আমি বসিয়ে দিচ্ছি, এভাবে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তো আমি আমগুলো বের করে নিয়ে এসেছি, শক্ত হয়ে গিয়েছে। এখন আমি এগুলো কেটে দেখাচ্ছি। তো সারা রাত্রই ছিল ফ্রিজে আমগুলো, সারা রাত্র ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আমি এখন কেটে দেখাচ্ছি আমগুলো। আগে আমি ধুয়ে নিচ্ছি। একটু ধুয়ে নিচ্ছি ভালো করে। তো তারপরে এভাবে আমি ছিলে নিচ্ছি। উপরে যে ইয়েটা আছে এটা ফেলে দিব। অনেক ঠান্ডা, যেহেতু বরফ। তো আমি ছিলে নিয়েছি, এখন আমি কেটে দেখাচ্ছি। আমি ময়লাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, আগে কেটে দেখাচ্ছি। অনেক সুন্দর হয়েছে। তো হয়ে গেছে আমার ম্যাঙ্গো কুলফি, অনেক সুন্দর হয়েছে।